তো বাচ্চাদের নৈতিক শিক্ষা দেওয়ার ব্যাপারে আমি জাস্ট একটা বা দুটো পয়েন্ট মেনশন করতে চাই, কারণ নৈতিক শিক্ষা এমন একটা জিনিস, এটা এক কথায় দেওয়া সম্ভব না। তবে স্টেপগুলি যেগুলি আসলেই কাজে দেয় সেটা হচ্ছে মুখে বলা, মুখে প্রথমে বলা, জানানো যে বাবা বা মা এটা ঠিক হচ্ছে না বা এটা ঠিক না এবং আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। এই ইনফরমেশনগুলি তাদেরকে জানানো, তারা কতটা অ্যাকসেপ্ট করছে বা না করছে সেটা পরে। প্রথম কাজ তাদেরকে জানানো, বুঝানো। দ্বিতীয় কাজ যেটা খুব বেশি ইফেক্টিভ হয় সেটা হচ্ছে নিজের জীবনে পিতামাতা যদি নিজেরা এক্সাম্পল হন তাহলে সেটা ভালো কাজ করে। যদি আমরা বাচ্চাদেরকে বলি মিথ্যা কথা বলো না, কিন্তু তারা নিজের চোখে দেখছে যে পিতামাতা বিভিন্ন কাজে মিথ্যা কথা বলছেন সুবিধা আদায়ের জন্য, তাহলে এই যে বলাটা সেটা ইফেক্টিভ হবে না, অর্থহীন হয়ে যাবে। এবং এক্সাম্পলটা এত একটা বড় ব্যাপার যে ছোটকালে মনে হতে পারে যে বাচ্চার কান দিয়ে কথা ঢুকছে না, কিন্তু সে যখন নিজের জীবনে বড় বড় বিপদের মধ্য দিয়ে যাবে বা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাবে, সে খেয়াল করবে তার পিতামাতা কি করতো, তার তখন মনে আসবে এবং সে হয়তো তখন খেয়াল করে দেখবে যে বিরাট বিপদের সময় তার পিতামাতা দৃঢ়চিত্ত ছিলেন, তারা সৎ পথ থেকে সরে যাননি। এই এক্সাম্পল তার মনে কিন্তু গেঁথে যায়। সো আমি বলবো প্রথম পয়েন্ট হবে তাদেরকে জানানো, দ্বিতীয় পয়েন্ট হবে একটা এক্সাম্পল হিসেবে তাদের সাথে থাকা, এবং তৃতীয় পয়েন্ট হবে তাদের কিছু ভালো বন্ধু যেন তারা পায়। আমরা যেন একটু প্রোঅ্যাক্টিভ হয়ে, কারণ আমরা জানি যে একটা বয়সে এসে, টিনেজার বয়সে বাচ্চারা বন্ধুদের কথা বেশি শুনে বাবা মার কথার চাইতে। সো আমরা জানি যে বন্ধুত্ব গড়ে ওঠে একই মানসিক অবস্থায় বাচ্চাদের মধ্যে, কিন্তু আমরা চেষ্টা করব যে ভালো কোনো সন্তান, আমাদের পরিচিত কেউ যেন, তারা যেন একটু একত্রে থাকে, একটু এনকারেজ করব তাদের মধ্যে থাকার। এবং ভালো বন্ধু কিন্তু মানুষকে ভালো দিক নির্দেশনা দিতে পারে, এটা একটা দিক। এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে বাচ্চাদের মাঝে কিছু সমস্যা হয়, সেই সমস্যাগুলি সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। আমরা পিতামাতা যদি মনে করি যে আমাদের সন্তান খুব ভালো, কিছু না বললেও সে ভালো আছে, অসুবিধা নেই, কোনো সমস্যা তার হবে না, তাহলে আমরা ভুল করব। আবার যদি মনে করি সে এত দুষ্ট, কোনো কথাই শুনবে না, যা ইচ্ছা তাই করবে, আমার কথায় কোনো কাজ হবে না, তাহলে আমরা ভুল করব। তাদেরকে গাইড করার বড় দায়িত্ব আমাদের, টিচারদের তো আছেই, আমি শিক্ষকদের বলবো তারা তাদের দায়িত্ব পালন করবেন, কিন্তু পেরেন্টস হিসেবে যে জিনিসটি, সেটা হচ্ছে যে প্রবলেমগুলি তারা ফেস করতে পারে সেই সব ব্যাপারে সরাসরি কথা বলা। যেমন ড্রাগস নিয়ে কথা বলা, পর্নোগ্রাফি নিয়ে কথা বলা, যেটা এখনকার প্রবলেম, এবং এটা আমার সন্তানের সিকিউরিটির ব্যাপার। আমার সন্তান যদি আজকে অন্য কারোর মুখ থেকে ড্রাগসের ব্যাপারে শুনে, অন্য কারোর কাছ থেকে পর্নোগ্রাফিতে হাতে খড়ি পায়, সেই জিনিসটা আমার তরফ থেকে আগে তাকে ওয়ার্নিং দেওয়া, তার অকল্যাণকর দিকগুলি নিয়ে আলাপ করে ফেলা অনেকটাই আমি মনে করি যে কল্যাণকর। এবং সেটার জন্য রাইট এইজ এক এক বাচ্চার এক এক রকম, এটাও একটু চেক করতে হবে। কোনো বাচ্চা অল্পতেই রেডি হয়ে যায় কথা শোনার জন্য, কোনো বাচ্চার জন্য একটু ধৈর্য ধরতে হয়, দেখতে হয় যে সে কখন শুনবে। এমনকি দুই ভাই বোনের মধ্যেও তফাৎ হতে পারে, এক ভাই খুব তাড়াতাড়ি জিনিস বুঝতে পারে, এক ভাই খুব ন্যাচারালি খুব সফট স্পোকেন হতে পারে, সফট মাইন্ডেড হতে পারে, আরেক ভাই খুব কঠিন হতে পারে। কিন্তু আমাদের দায়িত্ব থেকে যায়, সেই দায়িত্বের হাত থেকে আমাদের কোনো মুক্তি নেই, আমাদের দায়িত্ব থেকে যায় তাদেরকে রাইট মেসেজটা দেওয়ার। সো এই টিপসগুলি আমি আবার রিপিট করব। তাদেরকে মুখে বলা কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, মুখে বলা, চোখে দেখিয়ে দেওয়া যে এটা ঠিক না এটা ঠিক। এর পরের স্টেপ নিজে এক্সাম্পল হওয়া। নিজে এক্সাম্পল হওয়া ছাড়া আসলে আপু বাবা মার ভূমিকা কিন্তু এখানে অনেক অনেক বেশি সন্তান পরিচর্যার ক্ষেত্রে। আমরা এই পরিচর্যার বিষয় নিয়ে আপু কথায় আবার ফিরবো, তবে আমাদের